বিদ্যুৎপৃষ্ট মৃত্যু আছে 11 জনের। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলালিতে রাস্তার উপরে গতকাল একটা জলমগ্ন অবস্থায় ছিল এবং ঠিক রাস্তার উপরেই একটি ইলেকট্রিক বক্স রয়েছে। সেই ইলেকট্রিক বক্সে এইভাবেই কিন্তু বিপজ্জনক অবস্থায় রয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে এই অবস্থাতেই ছিল, এমনটাই তারা কিন্তু বারবার যে এলাকার মানুষ তারা জানাচ্ছে। কোনোভাবে কর্তৃপক্ষ ঠিক না করার কারণে তারা নিজেরাই সুরক্ষার কারণে কিন্তু এইভাবে প্লাই দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে দুর্ঘটনা না ঘটে। এবং গতকাল এই জায়গাতে কিন্তু একেবারে কোমর সমান জল ছিল, তারপরেও যেভাবে দুর্ঘটনা একাধিক ঘটনা ঘটেছে তারপরে আগাম সতর্ক হয়ে এলাকার মানুষজন বা দোকানদার যারা এখানে পথ চলছে তারা কিন্তু একেবারে এই পদক্ষেপ নিয়ে যাতে কোনোভাবে দুর্ঘটনা না ঘটে। সিএসসি কর্তৃপক্ষ বা কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা বারবার অভিযোগ করছে এই যে মৌলানি যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু জলমগ্ন হয়েছিল। রাস্তার ঠিক পাশে ইলেকট্রিক বক্স, এই ইলেকট্রিক বক্সে এইভাবে বিপজ্জনক অবস্থায় কয়েক বছর পড়ে আছে। যারা কর্তৃপক্ষ তারা কোনো নজরদারি দিচ্ছে না, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। সেই কারণে নিজেদের সুরক্ষা বা পথ চলতি মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এইভাবে প্লাই দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং তারা দাবি করছে খুব শীঘ্রই যাতে নির্দিষ্ট যে কর্তৃপক্ষ তারা যেন সিএসসির পক্ষ থেকে এসে এই বক্স মেরামতি করে দেয়, না হলে যে কোনো দিন আবার বড়সড় দুর্ঘটনা ঘটবে এমনটাই তারা আশঙ্কা করছে। এবং সব মিলিয়ে বলা যায় যে সিএসসি কর্তৃপক্ষ বা এই কর্তৃপক্ষ যারা দায়িত্বে তাদের বিরুদ্ধে কিন্তু উদাসীনতার ভূমিকা নিয়ে এলাকার মানুষ থেকে পথ চলতি মানুষ প্রত্যেকেই প্রশ্ন তুলছে। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।